সার্কিটটা ২৫০০ টাকা থেকে ৩৫০০ টাকার ভিতরে এটা নিতে পারবেন ১৮০ টাকা করে এগুলা। এটা সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা এটা ১৮০ টাকা জোড়া। ২৫০ টাকা আছে, ৩০০ টাকা আছে, ৩৫০ টাকা আছে। ৩ টা মডেলের হয়। এটা হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকার ভিতরে আমাদের কাছ থেকে পাবেন। এটা হচ্ছে W3001 এটা হচ্ছে আমাদের হচ্ছে ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা বা ৩০০ টাকার ভিতরে পেয়ে যাবেন। এটা হচ্ছে ৯০ টাকা থেকে ১২০ টাকার মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে ৬০ টাকা থেকে ২২০ টাকার ভিতরে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই আমার খামার। আপনাদের সাথে আছি আমি দেলোয়ার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ইনকিউবেটর তৈরি করার জন্য যা পার্টস লাগে এই পার্টস সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা হচ্ছে ইনকিউবেটর নিয়ে কাজ করেন বা ইনকিউবেটর তৈরি করবেন বা যাদের ইনকিউবেটর নষ্ট হয়ে গেছে ইনকিউবেটর ঠিক করবেন, মেরামত করবেন, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইনকিউবেটর বিষয়ে সব ধরনের ডিটেইলসে আলোচনা করব ইনশাআল্লাহ যে কোন পার্টসের কি কাজ, দাম সহকারে এবং কি কোনটা দিয়ে আপনারা কিভাবে তৈরি করতে পারবেন ডিটেইলসে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটা যদিও বা একটু বড় হতে হতে পারে, আপনারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে মোটামুটি ইনকিউবেটর সম্পর্কে একটা ভালো একটা ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবার ১ম এ আমরা সেটা হচ্ছে আমাদের এই ৩০০১ কন্ট্রোলার। এটার কাজ হচ্ছে আমাদের তাপ কন্ট্রোল করবে। এটা হচ্ছে অনেকে ব্রুডিং এ ব্যবহার করে এবং ইনকিউবেটর তাপ কন্ট্রোলের জন্য আপনারা এই কন্ট্রোলারটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ৩০০১ এখানে অনেকগুলো ভার্সন হয় বা অনেকগুলো মডেলের হয়। আমাদের এটা হচ্ছে পিছনে ব্যাক পার্টে এরকম আপনার পরে ১৫০০ ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন। ১২০ থেকে ২০০ ভোল্টের ১৫০০ ওয়াট লোড দিতে পারবেন এই কন্ট্রোলারটা দিয়ে। এটা দিয়ে হচ্ছে আপনারা অনেকে ব্রুডার তৈরি করে বা হচ্ছে ইনকিউবেটরের জন্য তাপ কন্ট্রোলার এটা হচ্ছে, হ্যাঁ? এটা দিয়ে আপনারা হচ্ছে তাপ কন্ট্রোল করতে পারবেন। ম্যানুয়াল ইনকিউবেটর যারা তৈরি করবেন তারা হচ্ছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা। আর হচ্ছে এটার সাথে আপনাদের যেটা লাগবে ম্যানুয়াল ইনকিউবেটর তৈরি করতে গেলে সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের হাইগ্রোমিটার। এটা দিয়ে হচ্ছে আপনারা তাপ এবং আর্দ্রতা দেখতে পারবেন। আপনার ইনকিউবেটরে বর্তমানে কত পার্সেন্ট আর্দ্রতা আছে এটা দেখার জন্য হচ্ছে আপনার এই হাইগ্রোমিটারটা ব্যবহার করতে হবে। এখানে একটা সেন্সর আছে, এটা ইনকিউবেটরের ভিতরে ঝুলে রাখবেন। আর ইনকিউবেটর কিভাবে তৈরি করতে হয় এটা সম্পর্কে আমাদের চ্যানেলে ডিটেইলস ভিডিও আছে। আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। আপনার হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটর তৈরি করতে গেলে এটা হচ্ছে আর্দ্রতা দেখানোর জন্য কাজ করবে এবং কি তাপমাত্রা কন্ট্রোলার হিসেবে আমাদের এই W3001 মডেলের টেম্পারেচার কন্ট্রোলারটা কাজ করবে টেম্পারেচার কন্ট্রোল হিসেবে, হ্যাঁ? আর আরেকটা বিষয় লাগবে সেটা হচ্ছে আমাদের এই এক্সজস্ট ফ্যান বা হচ্ছে কুলিং ফ্যান। এটা দিয়ে হচ্ছে আমাদের তাপ আর্দ্রতা ফুল ইনকিউবেটর ছড়ায় দেওয়ার জন্য আপনার এই ধরনের হচ্ছে কুলিং ফ্যান ব্যবহার করতে হবে। আপনার ইনকিউবেটরে তাপ ছড়ায় দেওয়ার জন্য। ম্যানুয়াল ইনকিউবেটর তৈরি করার জন্য টোটাল ৪ টা প্রোডাক্ট লাগে বিশেষ করে মৌলিক। এটা হচ্ছে একটা হচ্ছে ৩০০১ হাইগ্রোমিটার এবং কি একটা হচ্ছে ফ্যান, হ্যাঁ? আর তারপরে যেটা ফ্যানটা চালানোর জন্য একটা পাওয়ার সাপ্লাই, হ্যাঁ? এই ধরনের অ্যাডাপ্টার লাগবে। এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার। খুব ভালো মানের একটা অ্যাডাপ্টার। আপনারা আমাদের কাছ থেকে এই ৪ টা প্রোডাক্ট নিয়ে ম্যানুয়াল একটা ইনকিউবেটর তৈরি করতে পারেন ছোটখাটো। এখন যারা তার চেয়ে একটু ভালো মানের ইনকিউবেটর তৈরি করবেন তাদের জন্য আমাদের হচ্ছে আরেকটা কন্ট্রোলার আছে সেটা হচ্ছে আমাদের এই STC ১০০০। STC ১০০০ এই কন্ট্রোলারের ভিতরে আমাদের তাপ এবং অবাত তাপ অবাত তাপ দোনোটাই কন্ট্রোল করতে পারবেন। এখন যেহেতু গরমকাল ইনকিউবেটর যখন অবাত তাপ হবে তখন সঙ্গে, সঙ্গে আমাদের এখানে একটা কুলিং ফ্যান থাকবে, এক্সজস্ট ফ্যান আপনারা ব্যবহার করতে পারবেন। ওটা দিয়ে দ্রুত আপনার ইনকিউবেটর ঠান্ডা করতে পারবে আরকি। মানে তাপ বেশি হয়ে গেলে এটা আপনি একটা ফ্যান লাগায় দিবেন, এক্সজস্ট ফ্যান, ওখান থেকে এটা কমায় নিতে পারবে দ্রুত, হ্যাঁ? তারপর হচ্ছে আরেকটা যেটা হচ্ছে আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের এই নাটগুলো দিয়ে হচ্ছে আপনার যে ফ্যানগুলো লাগাবেন ইনকিউবেটরের ভিতরে যে ফ্যানগুলো লাগাবেন এগুলো হচ্ছে এই নাটগুলো দিয়ে লাগাতে হবে আরকি। তো এখানে হচ্ছে আমাদের ২ টা একটা নাটের সাথে এরকম ২ টা বল্টু পাবেন। এরকম হচ্ছে আপনাদের যেগুলো ফ্যান ব্যবহার করবেন একটা ফ্যানে ২ টা করে এরকম নাট লাগবে। আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন। এগুলোর দাম জানতে হলে আপনার ভিডিওর শেষে চেষ্টা করব কিছু মালের দাম বলে দেওয়ার। আর যেগুলোর দাম সবসময় ওঠানামা করে এগুলো হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে WhatsApp আছে, ওই নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নিবেন। যারা পাইকারি নিবেন অবশ্যই পাইকারি রেটটাও হবে ইনশাআল্লাহ। আমাদের কাছ থেকে নিতে পারবেন। যারা হচ্ছে এখন অটোমেটিক ইনকিউবেটর তৈরি করবেন। অটো ইনকিউবেটর তৈরি করতে গেলে আমাদের সবার ১ম যেটা লাগে সেটা হচ্ছে কন্ট্রোলার। এখানে এটা আছে XC কন্ট্রোলার। অটো ইনকিউবেটর তৈরি করার জন্য আপনারা হচ্ছে এই ধরনের কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে মানে ১০০% অটোমেটিক যারা বড় ইনকিউবেটর তৈরি করবেন, এরকম একটা কন্ট্রোলার দিয়ে প্রায় আপনারা হচ্ছে ৫০০০ ডিম পর্যন্ত ফুটাতে পারবেন। এই কন্ট্রোলারটার নাম হচ্ছে এক্সিমাটার, ডবল সার্কিট আছে, সিঙ্গেল সার্কিট আছে। আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দোনোটাই। তো এটা দিয়ে হচ্ছে আমাদের তাপ, আর্দ্রতা, টার্নিং সবকিছুই কানেক্ট করতে পারবেন। এদিক থেকে পিছনে আমাদের পোর্টগুলো আছে। এখানে আপনার হচ্ছে ১৩, ১৪ দিয়ে দিবেন। কিভাবে লাইনটা দিবেন এগুলো সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে। এগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর তারপরে হচ্ছে আপনারা হচ্ছে যখন ইনকিউবেটরকে এসি-ডিসি করবেন, আমাদের যখন ছোট বা বড় ইনকিউবেটরকে এসি-ডিসি করবেন, এসি-ডিসি মানে বলতে গেলে বোঝা যায় যে হচ্ছে আপনার ব্যাটারি থেকেও চালাবেন, কারেন্টেও চালাবেন। যখন কারেন্ট চলে যাবে তখন আমাদের এটা ব্যাটারি দিয়ে চলবে। তাদের জন্য আমরা হচ্ছে এখানে ডিসি বাল্ব আছে। আপনারা যে ডিসি বাল্বগুলোও নিতে পারেন আমাদের কাছ থেকে। একটা আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে আমাদের ডিসি বাল্ব। আর ডিসি বাল্বটাকে কন্ট্রোল করার জন্য এখানে আছে আমাদের W12 এর কন্ট্রোলার। W12 এর টেম্পারেচার কন্ট্রোলার আছে। এটা কিন্তু খুব হেভি ভালোটা, হ্যাঁ? পিসিবিটা দেখলে বুঝতে পারেন। পিসিবিটা অনেকটা মোটা। যেটা ভালো মানের পিসিবি এটা হচ্ছে W12 এর কন্ট্রোলারটা। এটা হচ্ছে আপনার ডিসি বাল্বের সাথে নিতে হবে আরকি। যদি এসি-ডিসি করতে চান মেশিনকে। তারপরে আমাদের হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের মিস্ট মেকারকে ভাসায় রাখার জন্য। যাদের হচ্ছে মিস্ট মেকার গুলো ব্যবহার করবেন, এই ধরনের মিস্ট মেকার ব্যবহার করবেন আপনার হচ্ছে ফুল অটো ইনকিউবেটরে। ফুল অটো ইনকিউবেটর এই ধরনের মিস্ট মেকার গুলো এটার ভিতরে দিয়ে যতই ফানি দেন এটা কিন্তু উপরে ভেসেই থাকবে।
এই মিষ্টি মারগুলো এটার ভিতরে দিবেন। দিয়ে এটা যতই পানি দিবেন এটা কিন্তু বেশিই থাকবে। এটা হচ্ছে আপনার ফুল অটো মেশিন তৈরি করতে গেলে এই ধরনের ওয়াটার বয়া বা হচ্ছে মিষ্টি মেকারের জন্য যে ইয়েগুলা থাকে এগুলো ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে আমাদের মিষ্টি মেকার। শুধু মিষ্টি মেকারও ব্যবহার করতে পারবেন। তবে এগুলো দিলে এটার আয়ুকাল আরো বাড়বে আরকি। মানে আরো বেশি দিন ব্যবহার করতে পারবেন। তারপর আরেকটা আছে, এটা হচ্ছে ওয়াটার বাল্ব। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটা। এটা হচ্ছে মানে ওয়াটারিং সিস্টেম করবে আরকি। এটা হচ্ছে আপনার এখান থেকে একটা পাইপ দিয়ে টাঙ্কির উপর লাগায় দিবেন আর হচ্ছে নিচে এটা একটা ড্রামের সাথে সেটআপ করে রাখবেন। যখন পানি বেশি হয়ে যাবে, এটা বেশি উঠে, এইভাবে বেশি উঠে এটা কিন্তু পানিটা বন্ধ করে দিবে। এটা হচ্ছে ওয়াটার বাল্ব। এগুলো কিভাবে ব্যবহার করে এগুলো সম্পর্কে ডিটেইলসে আমাদের অনেকগুলো ভিডিও আছে। আপনারা আমাদের চ্যানেল ঘুরে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপর হচ্ছে অটো ইনকিউবেটর তৈরি করার জন্য আপনার হচ্ছে টার্নিং মোটরটা প্রয়োজন। টার্নিং মোটরের সাথে এরকম একটা ক্যাপাসিটর থাকবে। এটা হচ্ছে সবগুলা 6 ওয়াট মোটরটা এইভাবে থাকে। 14 ওয়াট মোটরের সাথে একটা কেবলের মতন কেবলটা লাগানো থাকে। 6 ওয়াট মোটর এটা হচ্ছে, এটা দিয়ে প্রায় ৩০০ ডিম পর্যন্ত ঘুরাতে পারবেন। আর যারা ইচ্ছে বড় মেশিন তৈরি করবেন তার 14 ওয়াট আছে, ২৮ ওয়াট আছে, ৪০ ওয়াট আছে। আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। ওই মোটরগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে লিমিট সুইচ। এই লিমিট সুইচের কাজ হচ্ছে এই মোটরটাকে নির্দিষ্ট পরিমাণ কত ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে যখন ট্রেটা আসে বাজবে, তখন হচ্ছে আমাদের মোটরটা বন্ধ হয়ে যাবে। এভাবে যখন আসে বাজবে, তখন হচ্ছে আমাদের মোটরটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আমার মোটরটা কন্ট্রোল করার জন্য এই লিমিট সুইচটা ব্যবহার করা হয়। এখানে একটা মেশিনের জন্য ২ টা লাগবে। আপনার বড় যদি ৫,০০০ ডিমের মেশিন তৈরি করেন, এরকম ২ টা লাগবে, বা ৫৬ ডিমের সবচেয়ে ছোট যেটা আছে, ওটা মেশিন তৈরি করলে এরকম লিমিট সুইচ লাগবে ২ টা। তারপর হচ্ছে যারা হচ্ছে শর্টকাটের ভিতরে আমাদের টাইমার যারা হচ্ছে এটা ডিমটা ঘুরাবে। বড় কন্ট্রোলার নিলে কিন্তু এই টাইমারটা লাগবে না। যারা ছোট কন্ট্রোলার দিয়ে তৈরি করবেন তাদের জন্য এই টাইমারটা লাগবে। এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে খুব ভালো মানের যে টাইমারটা আছে এটা। এটা হচ্ছে আমাদের কত সময় পর আমাদের এই মোটরটা ঘুরাবে বা ডিমগুলা ঘুরাবে, এখানে আপনার টাইমারটা সেটিং করতে পারবেন। এটা হচ্ছে আমাদের টাইমার কন্ট্রোলারের পরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের ট্রে এগুলা। এটা হচ্ছে আমাদের ৯৯ ডিমের কোয়েল পাখির ডিমের ট্রে। এটা হচ্ছে ৮৮ ডিমের। এটা হচ্ছে লালও হয়, সাদাও হয়। যখন আমাদের স্টকে যেটা থাকে আমরা ওইটা দিবো। এটা হচ্ছে ৮৮ ডিমের ট্রে। এটা হচ্ছে আমাদের ৯৯ ডিমের কোয়েলের ট্রে। এটা হচ্ছে ১০১ ডিমের মুরগির ডিমের ট্রে। এবং নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে ১০১ ডিমের হ্যাচিং জুড়ি। মুরগির ডিম ১০১ ডিম এবং কোয়েল পাখির ডিম ঢুকবে আমাদের ৩০০। যারা নিজে ইনকিউবেটর তৈরি করতে চান তারা হচ্ছে এই পার্টস গুলো অবশ্যই নিতে হবে। নিয়ে নিজে তৈরি করতে পারবেন। এই সমস্ত পার্টস গুলোর একটা দামের একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে আপনার ৳১৮০ থেকে ৳২২০ টার ভিতরে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুচরা, হ্যাঁ? কুলিং ফ্যান, ৪ ইঞ্চি কুলিং ফ্যান আরকি। এটা হচ্ছে ৳৯০ থেকে ৳১২০ টার মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে STC ১০০০ যে কনভার্টার, এটা হচ্ছে এসি ভার্সন যেটা। এটা হচ্ছে ৳৪৫০ থেকে ৳৫০০ টাকার ভিতরে আমাদের কাছ থেকে পাবেন। এটা হচ্ছে W3001। এটা হচ্ছে আমাদের হচ্ছে ৳৩৫০ থেকে ৳৪০০ বা ৳৩০০ টাকার ভিতরে পেয়ে যাবেন। এখানে অনেকগুলো ভেরিয়েন্ট হয়, তো অনেকগুলো কোয়ালিটি হয়। ৳৩০০, ৳৩৫০, ৳৪০০ পর্যন্ত হয় এগুলা। তারপর এটা হচ্ছে ৩০০১, সরি, এটা হচ্ছে টাইমার মডিউল। এটা হচ্ছে আমাদের কাছে ৳২৫০ আছে, ৳৩০০ আছে, ৳৩৫০ আছে। ৩ টা মডেলের হয়। লিমিট সুইচ আছে একটা কোয়ালিটির। এটা সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা এটা। এটা ৳১৮০ জোড়া। এবং ৬ ওয়াট মোটর যেটা, এটার প্রাইসটা হচ্ছে, এগুলোর প্রাইস উঠানামা করে তো শিপিং চার্জের উপর ডিপেন্ড করে। এটা এখন বর্তমান প্রাইস চলছে ৳৬৫০। এগুলো ৳৭০০ হয়, ৳৭২০ ও হয়। আর এটা হচ্ছে আমাদের ওয়াটার বাল্ব। এটা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন ৳২৫০ করে। এগুলোর দাম কিন্তু সামনে কমতে পারে। তারপর এটা হচ্ছে আমাদের ওয়াটার বয়া যেটা আছে এটা, এটা নিতে পারবেন ৳১৮০ করে এগুলা। তারপরে এগুলো হচ্ছে, এগুলোর দাম উঠানামা করে। এগুলোর রেটটা আপনার হচ্ছে অবশ্যই ফোন দিয়ে জেনে নিবেন। এটা হচ্ছে এক্সিমাটার। এটা হচ্ছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সিঙ্গেল সার্কিটটা ৳২৫০০ থেকে ৳৩৫০০ টাকার ভিতরে। সিঙ্গেল সার্কিট এবং ডবল সার্কিট। ৳২৫০০ থেকে ৳৩৫০০ টাকার ভিতরে আমাদের কাছ থেকে এগুলো পেয়ে যাবেন। তারপর এটা হচ্ছে আমাদের ৯৯ ডিমের যে কোয়েল পাখির ট্রে, এগুলো হচ্ছে ৳৬৫ থেকে ৳৬০ থেকে ৳৬৫ বা ৳৭০ টাকার ভিতরে পাবেন। আর এটা হচ্ছে আমাদের ৮৮ ডিমের যে ট্রে গুলো আছে এগুলা। ৮৮ ডিমের ট্রে গুলো আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে আপনার হচ্ছে ৳১৮০ থেকে ৳২২০ টার মধ্যে। আপনার হচ্ছে কালো যে ১০১ ডিমের ট্রে গুলো আছে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ৳১৮০ থেকে ৳২২০ টাকার মধ্যে, এই কালো ট্রে গুলা। হ্যাচিং জুড়িটা পাবেন ৳৪৫০ থেকে ৳৫৫০ টাকার মধ্যে। আমাদের কাছ থেকে এই ধরনের পার্টস পাবেন। এবং কি আপনাদেরকে যখন এবং কি এখানে নাটের দাম বলা হয়নি। নাটগুলো পাবেন হচ্ছে আমাদের কাছ থেকে ৳১০ থেকে ৳১২ টাকার ভিতরে। আপনার কোয়ান্টিটি বাড়লে দাম কমানোর চেষ্টা করব। এবং কি আপনারা যখন আমাদেরকে বলবেন যে, "ভাই, এটার দাম কত?" আপনারা যে পার্টসটা লাগবে ওটার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইতে হবে। তখন যে রেট, তখনকার সময় আপনারা যদি ৫ দিন পরে ভিডিওটা দেখে যদি আমাদেরকে বলেন যে, "ভাই, এখন এই রেটে দেন।" তখন দেওয়া সম্ভব হবে না। দেখা যায় যে মালের দাম কমতেও পারে, বাড়তেও পারে। তেলের দাম যখন আমাদের বাড়বে, তেলের দাম এবং শিপিং চার্জ যখন বাড়বে, তখন মালের দামও কিছুটা বাড়বে। তো আপনাদের যাদের এখন প্রয়োজন, এখন দামটা দেখলেন, এবং কিছুদিন পরে হয়তো দামটা কমতেও পারে, বাড়তেও পারে। আপনারা তখন আপডেট দামটা জেনে আমাদের কাছ থেকে অর্ডার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।